ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি গত 22 জুন তারিখে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার তার বাজেট ঘোষণা করেছে। সেই বাজেটে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণা করেছে। আগে সরকার আমাদের দিয়ে দিয়েছিল মাত্র 18%। রাজ্যের সাথে সেন্ট্রালের ডিএর পার্থক্য প্রায় 32 মানে 32%। সেই এতটা পার্থক্য এই নতুন সরকার কমিয়ে এনেছে, 20% ডিএ দিয়েছে। সুতরাং আর সেন্ট্রালের সাথে রাজ্যের ডিএর পার্থক্য আছে শুধুমাত্র 22%। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যে সপ্তম পে কমিশন সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে আগামী অর্থবর্ষের প্রথম থেকেই সপ্তম পে কমিশন লাগু হতে যাচ্ছে। তার জন্য নাকি একটা কমিটিও গঠন করা হয়েছে। 2027-এর প্রথম থেকেই অর্থাৎ জানুয়ারি কাছাকাছি সময় থেকেই সপ্তম পে কমিশন গঠিত হতে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের বাকি যে বকেয়া 2026-এর শেষের দিকে অর্থাৎ পরবর্তী অর্থ বাজেটের আগেই, পরবর্তীতে একটি অর্থ বাজেট হবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পরবর্তী অর্থ বাজেটে স্বপন দাশগুপ্ত মহাশয় পরবর্তী যে বাকি ডিএ আছে সেটা মিটিয়ে দিয়ে তারপর সপ্তম পে কমিশন ঘোষণা করবেন। এবং সেই সপ্তম পে কমিশনের শেষে 27-28 বর্ষে অষ্টম পে কমিশন চালু করে দেবেন, এটা তিনি জানিয়েছেন। তাহলে ওনার বক্তব্যটা একটু আমরা শুনে নেই। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আসি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন পে কমিশন গঠন হতে যাচ্ছে, সপ্তম পে কমিশন, এবং অষ্টম পে কমিশনও তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, তাহলে সাথে সাথে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।